নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি একটি ছোট্ট এপিসোড নিয়ে। আজকে করছি এগ গার্লিক টক ঝাল মিষ্টি স্বাদের। এটা খুব তাড়াতাড়ি এবং খুব সহজে হয়ে যায়। প্রথমে 4টে ডিম আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর নিয়েছি একটা গোটা রসুন। এখানে একটু রসুনটা বেশি পরিমাণ দিতে হবে। নিয়েছি 2টো টমেটো, একটু টকটকও হবে, যার জন্য 2টো টমেটো নিয়েছি। রসুন ছাড়ানো হয়ে গেছে, আর টমেটো কুচি করে রেখে দিয়েছি। এটা আমি মিক্সিতে একটু পেশাই করে নেব। তারপরে আর ওদিকে আমার পেশাই রেডি হয়ে গেছে, আর এদিকে দিয়ে দিচ্ছি রসুন, আর দিচ্ছি লঙ্কা, আর একটু ঝাল ঝাল হবে বলে আমি একটু গোলমরিচও দিয়ে দিলাম। তো আর সামান্য জল দিয়ে আমি এই বাটনাটা রেডি করে ফেলবো। তো আমার বাটনা রেডি হয়ে গেছে। তো এদিকে 2টো বাটনা আমার রেডি, আর ডিমটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি করে নিয়ে নামিয়ে দিয়ে ছাড়িয়ে নুন আর হলুদ দিয়ে দিলাম, আর একটু গাটা চিড়েও দিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে ডিমগুলো আমি হালকা করে ভেজে নেবো, একদম বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। ভাজা রেডি। তো ওই কড়াইতে আমি আবার একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেলই দিতে হবে। তেজপাতা ফোড়ন দিলাম, আর দারচিনি ফোড়ন দিলাম। দিয়ে আমার যে মশলাটা বাটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিলাম। তো যেহেতু ছিটকাচ্ছিল তাই একটু হলুদও দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো বাটাটা। তো টমেটো বাটাটা দিয়েও আবার কষিয়ে নেব ভালো করে, বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দিয়ে এর মধ্যে দেব হলুদ, আর দেব নুন, আর একটু দেব চিনি। চিনিটা একটু বেশি দিতে হবে, মিষ্টি মিষ্টি হবে। আর রং করার জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দিয়ে আবার ভালো করে মিশিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। তো কষানো প্রায় হয়ে এসছে দেখছি। তো ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে একদম জল দিতে হবে না, জল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো আর একটু সামান্য গরম মশলা। তো গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আমার একদম তেল ছেড়ে দিয়েছে। আমি এইবারে গ্যাসটা নিভিয়ে দেবো। আমার ডিম কষা রেডি হয়ে গেছে, এগ গার্লিক। তো এইভাবেই আমি ডিমটা রান্না করলাম। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে, খুব ভালো লাগবে, দেখবে খেতে একদম অন্যরকম টেস্ট হবে। একঘেয়ে ডিমের ঝালের মতন লাগবে না। তোমরা অবশ্যই চেষ্টা কর, বাড়িতে ট্রাই করে দেখবে এবং খাবে, এবং আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে।